নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য মোচার পাতুরি। এই মোচার পাতুরি গরম ভাতের সঙ্গে জাস্ট খেতে অসম্ভব দুর্দান্ত লেগে থাকে। আর মোচার পাতুরি বানানো কতটা সহজ সেটা আপনারা একবার সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মোচার পাতুরিটা তৈরি করেছি। তো আসুন বন্ধুরা, আমি এখানে একটা কলা মোচা নিয়ে নিয়েছি। কলা মোচার যে লাল এই যে পাতাগুলো আছে সেগুলোকে কিন্তু ছাড়িয়ে পরে এই সাদা একটা অংশ আছে, এই ফুলগুলোকে ছাড়িয়ে এখানে দেখুন সাদা অংশটাকে ছাড়িয়ে নেব। আর একটা শক্ত ডান্ডির মতো অংশ থাকে সেগুলো ছাড়িয়ে নিয়ে পরে এই যে মাঝখানে অংশটা এটা রেখে নিয়ে পরে পুরো একদম মিহিভাবে কেটে নেব। এবার আমি প্রেসার কুকারে 1 গ্লাসের উপরে জল দিয়ে দিলাম, আর 1 চামচের মতো নুন, সামান্য একটু হলুদ আমি দিয়ে পরে মোচাগুলোকে দিয়ে 4টা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে, তার জন্য 2 চামচ পোরশো, 1 চামচের মতো কালো সর্ষে, 2 চামচের মতো সাদা সর্ষে, আর 3টে কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু নিয়ে মিহি সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট আমাদের করে নিতে হবে। এবার যে মোচাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু পরিমাণ মতো সর্ষে তেলের মধ্যে সামান্য একটু ভেজে নিলে খুব ভালো হয়। এর মধ্যে নুন আর একটু 1 চামচের মতো চিনি আমি অ্যাড করে দিলাম। নিরামিষ মোচাতে একটু চিনি পড়লে খুব ভালো হয়, মিষ্টি মিষ্টি ভালো লেগে থাকে। 2 মিনিট মতো কষিয়ে পরে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আদা নারকেল কোড়া আমি দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে পাউডার অ্যাড করে দিলাম, সামান্য পরিমাণে একটু হলুদ অ্যাড করে দিচ্ছি, আর কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর দেখুন এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে প্রথমে খুব ভালোভাবে এই মোচাটার সঙ্গে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এবার সব শেষে আমাদের কিন্তু এখানে টক দই যদি থেকে থাকে তাহলে সেটা 2 চামচের মতো টক দই আপনারা এখানে ব্যবহার করবেন, যদি না থেকে থাকে সেটা অপশনাল, তবে টক দই দিলে এর যে টেস্ট আছে সেটা ডবল হয়ে যায়। এবার এমনি কলা পাতা এইভাবে দেখুন চৌকোভাবে কেটে নিয়েছি, এইভাবে বড় বড় করে একটু পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরে আমি একটু সেঁকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো জার্ম টার্ম থেকে না যায়, সেই জন্য আমি এখানে খুব ভালোভাবে সেঁকে আমি এখানে রেখে নিলাম। এবার যে মোচাটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেই মোচাটাকে আমি কলা পাতার মধ্যে দিয়ে অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম। খুব বেশি এখানে ওভার দেবেন না, কারণ যাতে ফেটে বেরিয়ে না যায়। আর এরপরে কলা মোচাগুলো দিয়ে দেওয়ার পর কলা পাতাগুলোকে আমি কিন্তু 4-5টা মুড়ে দেবো যাতে কলা মোচাটা কোনোভাবেই বেরিয়ে না যায়। দেখুন এইভাবে 2-5টা আরও মুড়ে দিলাম। এবার আমাদেরকে কিন্তু এখানে সুতোর সাহায্যে আমাদেরকে কিন্তু পুরো 4-5টাকে মুড়ে নিতে হবে। এইভাবে মুড়ে নেওয়ার কারণ হলো কারণ কোনোভাবে যাতে ফেটে বেরিয়ে না যায়, সেই জন্য হালকা হালকা আলতো করে কিন্তু আমি সুতো দিয়ে একটু বেঁধে দিচ্ছি। দেখুন এইভাবে বাকি এক সাইডটা বেঁধে নেবার পর আমি আরও এক সাইডটা এইভাবে বেঁধে নিয়ে খুব টাইট করে কিন্তু যে সুতোটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে বেঁধে নেব। এইভাবে সমস্ত যে কলা মোচাগুলো আছে সেগুলো কলা পাতার মধ্যে দিয়ে পরে আপনারা কিন্তু এইভাবে বেঁধে নেবেন। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি গরম হতে। এবার আমি যে কলা মোচাগুলোকে আমি এই কলা পাতার মধ্যে সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম সেগুলো 4টা আমি অ্যাড করে দিয়ে পরে একদিকটা লাল হয়ে যখন যাবে তখন আমি কিন্তু উল্টে নেব। দেখুন এইভাবে একদিকটা পুরো লাল লাল কালো কালো হয়ে এসছে, তখন আরেক দিকটা কিন্তু উল্টে পাল্টে দুদিকটা আমাদেরকে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এইভাবে একটা কালো ভাব চলে আসছে। প্রায় আপনাদের 10 থেকে 20 মিনিটের মতো লেগে যেতে পারে। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের গরমা গরম মোচার পাতুরি। দেখতেই পেলেন পুরো ভিডিওটাতে কত সম্পূর্ণ সহজ একটা নিরামিষ পদ্ধতি আমি তৈরি করেছি মোচা পাতুরিটাতে। খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লেগে থাকে। একবার আপনারা হলেও এই মোচার পাতুরিটা ট্রাই করে দেখুন, আপনাদের অসম্ভব ভালো লেগে থাকবে। আজকের এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।